2026 সালের ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের আকাশ আবারও যুদ্ধের কালো মেঘে ঢাকা। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হুঁশিয়ারি, অন্যদিকে পারস্য উপসাগরে মার্কিন রণতরীর বিশাল বহর। প্রশ্ন উঠছে, আমেরিকা কি এবার সত্যিই ইরানে সামরিক অভিযান চালাবে? আর যদি চালায়, তবে কি পারবে তেহরানের শাসন ব্যবস্থা বদলে দিতে? নাকি এটি হবে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় ভুল? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব আমেরিকার লাভ ক্ষতির অঙ্ক। স্বাগতম ট্রেন্ড পালস বিডিতে। গত ডিসেম্বর এবং জানুয়ারি মাসে ইরান জুড়ে ব্যাপক বিক্ষোভের পর ওয়াশিংটন এবং তেহরানের সম্পর্ক এখন সুতোয় ঝুলছে। ট্রাম্প প্রশাসন সাফ জানিয়ে দিয়েছে, ইরানকে হয় নতুন পরমাণু চুক্তিতে আসতে হবে, নতুবা ভয়াবহ পরিণতির ব্যাড থিংস এর জন্য প্রস্তুত থাকতে হবে। ইতিমধ্যে ভূমধ্যসাগর থেকে ওমান সাগর পর্যন্ত মোতায়েন করা হয়েছে ইউএসএস জেনারেল আর ফোর্ড এবং ইউএসএস আব্রাহাম লিঙ্কনের মতো শক্তিশালী বিমানবাহী রণতরী। সাথে আছে অত্যাধুনিক F-35 এবং F-22 যুদ্ধবিমান। কিন্তু প্রশ্ন হল, সামরিক অভিযানে কি আমেরিকা লাভবান হবে? বিশ্লেষকরা বলছেন, ইরান, ইরাক কিংবা আফগানিস্তান নয়। ভৌগোলিক চ্যালেঞ্জ। ইরানের বিশাল এবং পাহাড়ি ভূখণ্ড যে কোনো পদাতিক বাহিনীর জন্য এক দুঃস্বপ্ন। প্রক্সি নেটওয়ার্ক। হিজবুল্লাহ থেকে শুরু করে হুতি বিদ্রোহী ইরানের সমর্থিত বাহিনীগুলো পুরো মধ্যপ্রাচ্যকে একযোগে অস্থিতিশীল করে তোলার ক্ষমতা রাখে। অর্থনৈতিক বিপর্যয়। যুদ্ধের শুরুতেই বিশ্ববাজারে তেলের দাম রেকর্ড ছাড়াতে পারে, কারণ বিশ্বের তেলের 20% যে স্ট্রেইট অফ হরমুজ দিয়ে যায়, তা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে রেখেছে ইরান। এবার আসা যাক শাসন ব্যবস্থা বা রিজিম চেঞ্জের প্রসঙ্গে। ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলেছেন, ইরানে নতুন নেতৃত্ব আসাই হবে বিশ্বের জন্য সবচেয়ে ভালো খবর। কিন্তু বাস্তবতা ভিন্ন। প্রথমত, ইরানে বর্তমান ব্যবস্থার বিরুদ্ধে অসন্তোষ থাকলেও বিদেশি আক্রমণের মুখে ইরানিরা জাতীয়তাবাদের টানে ঐক্যবদ্ধ হয়ে যাওয়ার ইতিহাস আছে। দ্বিতীয়ত, যদি শাসন ব্যবস্থা ভেঙেও পড়ে, তবে তার জায়গায় কে আসবে? কোনো শক্তিশালী বিকল্প নেতৃত্ব ছাড়া ইরান গৃহযুদ্ধের দিকে ধাবিত হতে পারে, যা হবে লিবিয়া বা সিরিয়ার চেয়েও ভয়াবহ। তবে মজার ব্যাপার হল, একদিকে যুদ্ধের প্রস্তুতি চললেও অন্যদিকে জেনেভায় চলছে পর্দার আড়ালে আলোচনা। ইরান তার পরমাণু কর্মসূচি নিয়ে কিছুটা নমনীয় হওয়ার আভাস দিয়েছে। সম্ভবত ট্রাম্প প্রশাসন যুদ্ধের চেয়ে সর্বোচ্চ চাপ বা ম্যাক্সিমাম প্রেশার প্রয়োগের মাধ্যমেই নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। সুতরাং ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করা আমেরিকার জন্য যতটা সহজ শোনাচ্ছে, বাস্তবে তা ততটাই কঠিন। সরাসরি যুদ্ধ হয়তো আমেরিকার জন্য খুব একটা লাভজনক হবে না, বরং তা ডেকে আনতে পারে দীর্ঘমেয়াদী আঞ্চলিক বিশৃঙ্খলা। আপনাদের কি মনে হয়, আমেরিকা কি পারবে সামরিক শক্তিতে ইরানকে নুইয়ে দিতে, নাকি আলোচনার মাধ্যমেই আসবে সমাধান? কমেন্ট করে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন ট্রেন্ড পালস বিডি। ধন্যবাদ।